Hey guys, welcome back to our another new mini cooking blog. আজকে মিনি ব্লগ নয়, কুকিং ব্লগ। আমি আজকে আপনাদেরকে পারফেক্ট টিপস সহ কুলের আচার তৈরি করে দেখাবো। আমি এখানে ধনে, পানমরি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে ধনে, পানমরি, শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 1 কেজি কুলের আচারের জন্য আমি বানাবো। শুকনো কুলের আচার 1 কেজি কুলের আচারের জন্য এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমার আচারটা একটু ঝাল করেছি, তাই এতটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যদি কম খান তাহলে একটু কম দেবেন। আমি এটাকে শুকনো খোলায় সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এরকম ধোয়া ওঠা শুরু হবে, ফোটা শুরু হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর আচারটা যেহেতু আমি 1-2 বছর রাখার চেষ্টা করব, সেই জন্য আমি এতে যে নুনটা দেব, নুনটাকেও ভেজে নেব শুকনো খোলায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি সাথে সাথে নুনটাও ভেজে নেব। আজকে স্যাটারডে, আমি আপনাদের বলেছি শনিবার রবিবার আমার ছুটি থাকে, সেই দিন আমি আপনাদেরকে কিছু বানিয়ে দেখাবো। তো আজকে ভাবলাম যে কুলের আচার বানিয়েছি, তো সেটাই শেয়ার করা যায়। নুনটা ভাজা হয়ে গেছে। নুনটা যখন একটু হালকা দেখবেন সেন্ট বেরোবে, তখন বুঝবেন যে নুনটা ভাজা হয়ে গেছে। নেড়েচেড়ে নুনটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 250 গুড় দেবো, যেহেতু কুলটা খুব মিষ্টি। 250 গুড় দিয়ে তাতে জল দিয়ে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নেব। 250 গুড়ে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। গুড়টা সুন্দর করে জাল দিয়ে নেব। তারপর আমি এতে কুলটা দেব। দেখুন গুড়টা খুব সুন্দর জাল হয়ে গেছে। এখনও কিন্তু ভালো পাকটা আসেনি, গুড়টা জাস্ট ফুটে উঠেছে, জাল হয়েছে। কিছুটা সময় জাল হওয়ার পরে এতে আমি কুলটা দিয়ে দেব। কুলগুলোকে যেহেতু শুকিয়ে গেছিলো, কুলগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে সুন্দর করে ধুয়ে তারপর কুলগুলোকে এইভাবে ফাটিয়ে নিয়েছি। দেখুন কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি, কারণ ভেতরে যাতে গুড় আর মশলাটা ঢোকে। আমি খুব বেশি ফাটাইনি, হালকা ফাটিয়ে দিয়েছি। এবার কুলগুলো গুড়ের মধ্যে দিয়ে তারপর গুড়টাকে জাল দেব। একসাথে কুল আর গুড় জাল দেব। গুড়টা কিছু সময় জাল দেওয়ার পরে কিন্তু আমি কুলটা দিয়েছি। কুল আর গুড় আমার বলতে গিয়ে ভীষণ গড়বড় হয়ে যাচ্ছে। তো এই কুলগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছু সময় আমি জাল দেব। যতটা ভালো পাক হবে, খেতেও টেস্ট হবে, কুলের ভিতরে গুড়টাও ঢুকবে, প্লাস এটা আপনি অনেক দিন রেখেও খেতে পারবেন, নষ্ট হবে না। রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনি যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন। এটা আপনি রেখে খেতে পারেন। এরপর এখান থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এতটা নুন দেবো না, পরিমাণ বুঝে নুন দেবো। ফার্স্ট আমি অল্প একটু নুন দিচ্ছি, পরে আমি টেস্ট করে দেখব নুন আরও লাগবে কি না। পরিমাণ মতো নুনটা দিয়েছি। আর নুনটা ভাজার একটাই কারণ, নুন জল ছাড়ে। তো নুনটা ভেজে দিলে কখনো আচারে জল ছাড়ে না। সেই জন্য যে কোনো আচারে নুনটা যদি ভেজে দেন, তাহলে আচারটা লং লাস্টিং হয়। তো আমার কাছে বিট নুন ছিল না, এই সাদা নুনই ছিল। বিট নুন হলে আরও সুন্দর, আরও ভালো হতো, আরও টেস্ট আসতো। তো আমি পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা ভালো করে মিশিয়ে নেব। আচার কিছু টিপস সহ, মানে সঠিকভাবে যদি আচার বানানো যায়, তাহলে আচার অনেক দিন থাকে। কোনো রকম বর্ষা আসলেও নষ্ট হয় না, কোনো রকম গন্ধ হবে না। আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখুন আমি কুলটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে, এখনও নিচে দেখুন গুড় আর মানে জলের পরিমাণটা আছে। আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে একদম ভালো করে তৈরি করব। অনেকটা সময় কষানোর পর দেখুন অনেকটা জলটা টেনে এসছে। এবার আমি ওই পানমৌরি, ধনে আর শুকনো লঙ্কাকে গুঁড়ো করে রেখেছিলাম। ধনে আর পানমৌরির পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে আচারের গন্ধটা ভীষণ দুর্দান্ত আসবে। আমি এবার এই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। ভাজা মশলাটা, কারণ আমার এই আচারটা হয়ে এসছে। এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্নার দিদি চলে এসছে ঘরে, আমি রান্নার দিদির সাথে কথা বলছি আর কুলের আচার বানাচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর ঠান্ডা করে আমি একটা কৌটোতে ভরে রাখবো। আপনারা যদি অন্য রান্না দেখতে চান, আমি আপনাদের সাথে সবই শেয়ার করব। দেখুন ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি কৌটোতে ভরে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।